ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। এই মুহূর্তে জাতীয়করণের সর্বশেষ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। আজকে জাতীয়করণের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং এই কর্মসূচি অনুযায়ী শিক্ষকরা বলেছেন যে তারা তাদের পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন যদি কোনো বিশ্বস্ত মাধ্যম থেকে ঘোষণা না আসে। তো ভিউয়ার্স, পুরো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। আশা করা যায় এবার যে শিক্ষকরা কঠোর অবস্থানে রয়েছেন তাতে হয়তোবা শিক্ষকদের ভাগ্যে কিছুটা পরিবর্তন হতে যাচ্ছে। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে শিক্ষা সংক্রান্ত যে কোনো খবর আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। দেখুন, জাতীয়করণের দাবি নতুন কর্মসূচি ঘোষণা এমপি ও শিক্ষকদের। এটা 18 ফেব্রুয়ারি অর্থাৎ আজকের আপডেট, বাট আপনারা যখন এই আপডেটটি দেখবেন তখন এটা একদিন আগের আপডেট হয়ে যাবে। দেখুন, আজকেও কর্মসূচি লাগাতার তারা অবস্থান করেছেন এবং তারই প্রেক্ষিতে তারা বেশ কিছু কথা বলেছেন। এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানটি সরকারি করার দাবিতে আজকে 7ম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শেষ পর্যায়ে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে শিক্ষক কর্মচারীরা। আগামীকাল দুপুরের মধ্যে দাবি পূরণ না হলে তারা কিন্তু লং মার্চ টু যমুনা পালন করবেন। তারা বলেছেন যে আগামীকাল দুপুরের মধ্যে যদি দাবি পূরণ না হয়, দাবি পূরণ বলতে এখানে জাতীয়করণই বোঝানো হচ্ছে তা কিন্তু নয়। এখানে তারা বলেছেন যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিভুক্ত, পরে বলেছেন এটা যে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া শিক্ষক কর্মচারীরা ঘরে ফিরবেন না। তো জাতীয়করণের বিষয়টি এই সরকার আপাতত হস্তক্ষেপ করতে পারবে না, এটা আগেই জানা গেছে। তো আপাতত শিক্ষকরা চাচ্ছেন যে সরকারের নেমে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা, এই 3টা বিষয় যদি সুরাহা হয় তাহলে তারা হয়তো বা রাজপথ ছেড়ে উঠবেন। জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিভুক্ত শিক্ষকরা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা এই ঘোষণা দিয়েছেন। দুপুরে এর আগে তেনারা সচিবালয় মুখে পদযাত্রা শুরু করেছিলেন, যেটা গতকালের ঘোষণা ছিল, কিন্তু সচিবালয়ের রাস্তায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দিয়ে দেয়। সেখানে শিক্ষক কর্মচারীরা অবস্থান করে সংক্ষিপ্ত সমাবেশ করে ফের লাগাতার অবস্থান কর্মসূচিতে ফিরে আসেন। কারণ বুঝতেই পারছেন, সচিবালয় একটা, সেখানে যদি পুলিশ বাধা দেয় সেখানে তো আর যাওয়া যায় না, কারণ শিক্ষক তাদের মান মর্যাদা আছে, কেউ যদি গায়ে হাত তুলে সেটা একটু খারাপ দেখায়। পুলিশও সেখানে 2 ঘন্টা তার প্রায় সময় নিয়েছিলেন পুলিশ। শিক্ষকদের উপরে চড়াও হননি, অনেক ধৈর্য সহকারে শিক্ষকদের তারা সামলিয়েছেন। পরে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষকরা। এর আগে তারা আন্দোলন স্থান থেকে সরকারের পক্ষ থেকে আশ্বাস দিতে হবে বলে দাবি জানিয়েছিলেন। তো এছাড়া আপনারা জানেন যে গতকাল সচিবালয়ের একজন সচিব হুমায়ুন কবির তিনি আশ্বস্ত করেছিলেন যে খুব দ্রুত শিক্ষা উপদেষ্টা একটি ঘোষণা দেবেন, কিন্তু শিক্ষক নেতারা এই আশ্বাসের প্রতি বিশ্বাস রাখতে পারছেন না। তারা বলছেন যে শিক্ষকরা শুধুমাত্র এই আশ্বাসে বিশ্বাসী নয়, কারণ এরকম আশ্বাস বিগত সরকারের অনেকবার দিয়েছে, কিন্তু বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আজও তারা 1000 টাকা বাড়ি ভাড়া এবং 500 টাকা চিকিৎসা ভাতা নিয়ে জীবনযাপন করছেন। সত্য কথা বলতে কি যে 1000 টাকা নিয়ে বাংলাদেশে বর্তমানে 1 মাসের জন্য একটি টয়লেটও ভাড়া পাওয়া যাবে না, এটা সত্যি হাস্যকর। তো এবং উৎসব ভাতা কী করে 25% হয়? উৎসব ভাতা তো অবশ্যই সবসময় 100%ই হতে হবে, যেটা বোনাস বলি আমরা। তো যাই হোক, সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি তিনি বলেছেন যে আমরা আশ্বাসে বিশ্বাসী নই, আন্দোলনস্থলে এসে ঘোষণা দিতে হবে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে, অন্যথায় শিক্ষকরা পরিবার পরিজন নিয়ে অবস্থান কর্মসূচি পালন করবে। সংগঠনের যুগ্ম সচিব আবুল বাশার বলেন, আমরা আশা করি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে, অন্যথায় কর্মবিরতি সহ আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে। শিক্ষকরা বলছেন সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব ছেড়ে যাবেন না। তারা সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সব এমপি ও শিক্ষক কর্মচারীদেরকে প্রেস ক্লাবের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানান তারা। এখন দেখা যাক ইউনূস সরকার এটা কীভাবে হ্যান্ডেল করে, যেহেতু শিক্ষা বান্ধব সরকার অনেকেই বলছে, কারণ শিক্ষা উপদেষ্টাকে অনেকেই বলছেন যে উনি অনেক নরম মনের মানুষ, কারণ তিনি ইতোমধ্যে শিক্ষকদের বেশ কিছু দাবি পূরণ করেছেন। যেমন ধরেন, শূন্য পদে বদলির বিষয়টি তিনি প্রজ্ঞাপন জারি করেছেন, যেটা অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ বলে আমি মনে করি। এখন যদি সরকারের বিষয়টা বাদ দিয়ে যদি
সরকারের নিয়মে বাড়ি ভাড়া, উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা দেওয়ার ব্যাপারে এই সরকার পদক্ষেপ নেয়, তাহলে অবশ্যই আমি মনে করি শিক্ষকদের জন্য এই সরকার অত্যন্ত একটি শিক্ষাবান্ধব সরকার হিসেবেই পরিচিত হয়ে থাকবে। তো দেখা যাক কি হয়। আর আমি অবশ্যই বলবো, একজন বেসরকারি এমপিভুক্ত শিক্ষক হিসেবে আপনারা যারা ঢাকার কাছে আছেন তারা অবশ্যই প্রেস ক্লাবে চলে আসুন। প্রেস ক্লাবে এসে এই আন্দোলনটি সফল করুন। এই সরকারের কাছ থেকে যদি দাবি আদায় করা সম্ভব না হয়, ভবিষ্যতে অন্য কোনো সরকার আমাদের এই এমপিভুক্ত শিক্ষকদের দিকে ভালোভাবে তাকাবে বা দেখবে বলে আমি মনে করি না। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।